হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ছায়া, ইতিহাস ও পরিচয় দশম শ্রেণীর জিকে পাহাড়ি ও ডাক্তার সুভাষ বিশ্বাস 2024 সালে যে নতুনভাবে বইটি সংস্কার হয়েছে, একেবারে নতুন, সেই বইটি থেকে আমরা আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। আর এছাড়াও অন্য অন্য রাইটারের যদি তোমরা অনুসরণের সমাধান চাও, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। একেবারে যত রাইটার আছে তোমাদের ক্লাস 10-এর ইতিহাস বইয়ের সমস্ত রাইটারের অনুসরণে আমি সমাধান কিন্তু তোমাদের দিয়ে দেবো। ওকে, তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে বাজিয়ে দাও। চলো শুরু করি। দেখো বলছে নাম্বার 1 কোশ্চিন আছে কি বলো তো। দেখো যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সঙ্গে? অপশন এ খেলার ইতিহাস, অপশন বি শহরের ইতিহাস, অপশন সি নারীর ইতিহাস, অপশন ডি শিল্পচর্চার ইতিহাস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে শিল্পচর্চার ইতিহাস। ওকে, এবার আসি 2 নাম্বার। বিপিনচন্দ্র পাল লিখেছেন অপশন এ 70 বছর, বি জীবনস্মৃতি, সি এ নেশন ইন মেকিং, ডি আনন্দমন। তাই সঠিক অ্যান্সার হচ্ছে 70 বছর। সঠিক অ্যান্সার কি? 70 বছর, অপশন এ। 3 নাম্বার, সমপ্রকাশ ছিল একটি অপশন এ দৈনিক পত্রিকা, অপশন বি সাপ্তাহিক পত্রিকা, অপশন সি পাক্ষিক পত্রিকা, অপশন ডি মাসিক পত্রিকা। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। ক্লিয়ার? দেখো তারপরে বলছে যে নাম্বার 1, কলকাতার উপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। তাহলে এটার অ্যান্সার হবে, দেখো তোমরা লিখবে এশিয়াটিক। 1 নম্বর অ্যান্সার এশিয়াটিক সোসাইটি, ওকে, এশিয়াটিক সোসাইটি লিখে দিবে 1784। তারপরে লিখতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেকগুলো আছে। কলকাতা হাইকোর্ট, এখানে একটা বলেছি, একটা লিখে দিবে। তারপরে দেখো 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? তাহলে এর অ্যান্সার হবে মহাফেজখানায়। কোথায়? মহাফেজখানায়। সঠিক অ্যান্সার হচ্ছে মহাফেজখানায়। এবার আসি ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো বলছে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। তাহলে এটা হচ্ছে কি বলো? মিথ্যা। এটা হবে ভুল। 2 নম্বর, সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা হবে সত্য, ঠিক। দেখো তারপরে আসি স্তম্ভ মেলাও। দেখো 1 নম্বর, সরলা দেবী চৌধুরানী কি বলো তো? সবাই জানি আমরা প্রত্যেকে, জীবনের ঝরাপাতা, তাই না? তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 3 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন। এটা কালারটা একটু আলাদা করে দিই, এটা করি, কী হবে? বঙ্গদর্শন। তারপরে বিপিনচন্দ্র পাল আমরা করলাম এমসিকিউ 70 বছর। ক্লিয়ার? তারপরে দেখো কি আছে? শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছি এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ। তাহলে এর সঠিক অ্যান্সার হবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় হবে এর সঠিক অ্যান্সার। ওকে,
এই শূন্যস্থানে তোমরা এটা লিখে নাও, খাতা পেনে নোট করে নাও। এবার আসি 2 নম্বর। 1911 খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব IFACL জিতে। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাব। ওকে, কী হবে বলো তো? মোহনবাগান ক্লাব। এবার আমরা আসি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি বলছে, দেখো, ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। ব্যাখ্যা ক, এই প্রতিবেদনগুলির সাহায্যে সহজেই বিপ্লবীদের ধরা যেত। খ, এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজ ও সাবলীল হতো। অপশন গ, প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপা হতো। তাহলে এর সঠিক ব্যাখ্যা কী হবে বলো তো? এর সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার খ, এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থাও সহজ ও সাবলীল হতো। ওকে, আজকে এই পর্যন্ত। এরপরে আমরা 2 মার্কের আলোচনা করব, প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমরা এই চ্যানেলে একবারে সম্পূর্ণ বইয়ের অনুশীলনীর সমাধান কিন্তু করে দেব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট।